হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের মেন্টর সংঘমিত্রা। আজকে একটা রিভাইজ ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমরা পড়ব মেনলি ফুড অ্যাডাল্ট্রেশন এবং তার সাথে সাথে ফুড অ্যাডিটিভসের ব্যাপারেও একবার শর্টে জিস্টে জেনে নেব বা দেখে নেব, যাতে আমাদের ফাইনাল রিভিশন হয়ে যায়। প্রথমেই দেখো কি বলছে ফুড অ্যাডাল্ট্রেশন। ফুড অ্যাডাল্ট্রেশন তিনটে ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হলো রিপ্লেসমেন্ট করা, অ্যাডাল্ট্রেন্টে কমপ্লিট or partial replacement of food ingredient or valuable authentic constituent with less expensive substitute। ঠিক আছে, পুরোপুরি বা পার্শিয়ালভাবে খাবারটাকে রিপ্লেস করে দেওয়া বা কোনো একটা কম্পোনেন্ট খাবারের যেটার ভ্যালু বেশি, যেটা বেশি গুণ আছে সেটাকে, এবং বেশি দামি সেটাকে লেস এক্সপেন্সিভ বা কম দামি বা কম গুণ আছে সেরকম কিছু দিয়ে রিপ্লেস করে দেওয়া। নেক্সট হচ্ছে অ্যাডিশন টাইপ অফ অ্যাডাল্ট্রেশন, অ্যাডিশন অফ স্মল অ্যামাউন্টস অফ নন অথরাইজড সাবস্টেন্সেস টু মাস্ক ইনফিরিয়ার কোয়ালিটি ইনগ্রিডিয়েন্টস। খাবারের সাথে কিছু আনঅথরাইজড বা অপ্রয়োজনীয় জিনিস মেশানো, যাতে তার কোয়ালিটিটাকে বেটার করানোর চেষ্টা করা যায়। অপশন বি রিমুভাল, removal of authentic and valuable substances to lower purchase needs। ঠিক আছে, তাহলে হলো কি থার্ড টাইপ কি, কিছু কিছু পার্টিকুলার জিনিস খাবার থেকে সরিয়ে দেওয়া যাতে তার ভ্যালুটা কমিয়ে তাকে বিক্রি করা যায়। এবারে দেখো আমরা দেখে নিই কিছু কমন টাইপ অফ ফুড আইটেমস, তার কমন অ্যাডাল্ট্রেন্টস কী কী, আর তার জন্য কি হেলথ হ্যাজার্ডস হয়। প্রথমেই কি বলছে না, মিল্কের মধ্যে অ্যাডাল্ট্রেন্ট হয়, ওয়াটার দেয়া হয়, স্টার্চ দেয়া হয়, ডিটারজেন্ট দেয়া হয়, সিনথেটিক মিল্ক বা কখনো কখনো ইউরিয়াও দেওয়া হয়। হেলথ হ্যাজার্ড কি হয়, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিসঅর্ডার হয়, তার সাথে সাথে কিন্তু কিডনি ড্যামেজ হতে পারে। নেক্সট বলছে ঘি, বাটার বা অয়েল অ্যাডাল্ট্রেন্ট কি দেওয়া হয়, বনস্পতি দেওয়া হয়, স্টার্চ দেওয়া হয়, ম্যাশড পটেটো দেওয়া হয়, মিনারেল অয়েল দেওয়া হয়, আর্জিমন অয়েল দেওয়া হয় অয়েলের সাথে। ঠিক আছে, ম্যাশড পটেটো বাটারের সাথে সাধারণত দেওয়া হয়, আর বনস্পতি তো ঘিতে দেওয়া হয়। হেলথ হ্যাজার্ড কি না, হার্ট ডিজিজ করতে পারে, এপিডেমিক ড্রপসিও হতে পারে। নেক্সট আইসক্রিমে কি ওয়াশিং পাউডার অ্যাডাল্ট্রেন্ট হিসেবে দেওয়া যায়, পেপার অয়েল দেওয়া যায়, নন পারমিটেড কালার ইউজ করা যেতে পারে। এতে কি হয়, স্টামাক আপসেট হয়, ক্যান্সারের চান্স বেড়ে যায়। নেক্সট হানিতে গ্লুকোজ, মোলাস, চক পাউডার, সুগার সলিউশন এগুলো কিন্তু দেওয়া হয়। এর সাথে হেলথ হ্যাজার্ড কি হয়, উইকনিং ডাইজেশন হয়, আর ডায়াবেটিসের জন্য কিন্তু অবভিয়াসলি ডায়াবেটিস পেশেন্টদের জন্য হার্মফুল। সুগারের কি অ্যাডাল্ট্রেন্ট মেশানো হয়, ওয়াশিং পাউডার মেশানো হয়, চক পাউডার মেশানো হয়, এতে স্টামাকে ইরিটেশন হয়। সল্টে কি মেশানো হয় অ্যাডাল্ট্রেন্ট, হোয়াইট পাউডার্ড স্টোন বা জিপসাম মেশানো হয়, এইটা কিন্তু ইনডাইজেশন ক্রিয়েট করে। টি লিভসে যে অ্যাডাল্ট্রেন্ট দেওয়া হয় সেটা হলো কোল টারের ডাই দেওয়া হতে পারে, আয়রন ফিলিংস দেওয়া হতে পারে, আয়রনের কুচি কুচি টুকরো, এক্সস্টেড টি লিফ রিকালার ইউজ করে দেওয়া বাতিল হয়ে যাওয়া চা পাতা, সেগুলোকে আবার কালার করে দেওয়া হয়। এতে হেলথ হ্যাজার্ডস কি হয়, স্টামাকে ইরিটেশন হয়, আর তার সাথে সাথে আয়রন ফিলিংস অ্যান্ড কোল টারের জন্য কিন্তু টক্সিক এফেক্টও হয়। কফি পাউডারের অ্যাডাল্ট্রেন্ট কি, ট্যামারিন্ড সিডের পাউডার মেশানো হয়, স্টার্চ মেশানো হয়, আবার কখনো কখনো ডেট সিডেরও পাউডার মেশানো হয়।
এতে হেলথ হ্যাজার্ড কি হতে পারে? ডাইজেস্টিভ প্রবলেমস হতে পারে। নেক্সট হচ্ছে ভেজিটেবলস, স্পেশালি গ্রিন লিফি ভেজিটেবলস। শাকসবজিতে কি ধরনের অ্যাডাল্ট্রেন্ট মেশানো হয়? ম্যালাচাইট গ্রিন বলে একটা আর্টিফিশিয়াল কালার আছে, সেটা মেশানো হয়। লেড সল্টস মেশানো হয়, কপার সল্টস মেশানো হয়, মেটালিক বেসড ডাই যেগুলো আনঅথরাইজড সেগুলো মেশানো হয় গ্রিন কালারটাকে ব্রাইট আনার জন্য। হেলথ হ্যাজার্ড কি হয়? কার্সিনোমা বা ক্যান্সার হতে পারে, কিডনি আর লিভার ড্যামেজ হতে পারে। ফ্রুটসের ক্ষেত্রে কি হয়? অ্যাডাল্ট্রেন্ট না ক্যালসিয়াম কার্বাইড মেশানো হয় রাইপ করার জন্য, পাকানোর জন্য তাড়াতাড়ি। তার সাথে সাথে কি অক্সিটোসিন ইঞ্জেকশন দেওয়া হয় যাতে ফল তাড়াতাড়ি পেকে যায়। এতে কি হয় না রিস্ক অফ ক্যান্সার হয়, এবং সাথে সাথে যেহেতু আর্টিফিশিয়াল রাইপনিং এজেন্ট ইউজ করা হচ্ছে, হরমোনাল ইমব্যালেন্স হয় খেলে। টিউমারিক পাউডার বা হলুদ গুঁড়োতে কি দেওয়া হয় না লেড ক্রোমেট দেওয়া হতে পারে, ইয়েলো সোপস্টোন পাউডারও দেওয়া হতে পারে। তার সাথে কিন্তু আরেকটাও দেওয়া হয়, সেটা হলো মেটানিল ইয়েলো কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, এইগুলো কিন্তু লেড পয়জনিং ক্রিয়েট করে রেড ক্রোমেটে। নেক্সট বলছে চিলি পাউডার। চিলি পাউডারের সাথে কি মেশানো হতে পারে অ্যাডাল্ট্রেন্ট? ব্রিক পাউডার মেশানো হতে পারে, সল্ট পাউডার মেশানো হতে পারে, আর তার সাথে সাথে সুডান ডাই যেটা রেড কালারের সেটা মেশানো হতে পারে। হেলথ হ্যাজার্ড হয় স্টমাকে ইরিটেশন হয়, ক্যান্সারের রিস্ক বেড়ে যায়। অপশন তারপরে ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপারের সাথে কি মেশানো হয় না পাপায়া সিড শুকিয়ে সেটাকে অ্যাডাল্ট্রেন্ট হিসেবে মেশানো হয় ব্ল্যাক পেপারে, ডাইজেস্টিভ প্রবলেমস ক্রিয়েট করে। মাস্টার্ড সিডসে কি অ্যাডাল্ট্রেন্ট দেওয়া হয় না আরজিমন সিডস ইউজ করা হয় মাস্টার্ড সিডসে, এপিডেমিক ড্রুপসি হতে পারে। উইট বা রাইসের ক্ষেত্রে কি মেশানো হয় এর মধ্যে অ্যাডাল্ট্রেন্ট না স্যান্ড মেশানো হয়, স্টোন মেশানো হয়, মার্বেল চিপস, সোপস্টোন এইসবগুলো কিন্তু অ্যাড করা হয়, নট মেশানো হয়, অ্যাড করা হয়। হেলথ হ্যাজার্ড কি হতে পারে? স্টামাকের ড্যামেজ হতে পারে, ডাইজেস্টিভ ইস্যু হতে পারে। পালসেসে কি মেশানো হয়? মেটানিল ইয়েলো মেশানো হয়, লেড সল্ট মেশানো হয়, সোপস্টোন মেশানো হয়। এতে নিউরোটক্সিন হতে পারে, কারণ মেটানিল ইয়েলো কি করে নিউরোটক্সিসিটি, ঠিক আছে, তাই নিউরোটক্সিসিটি হতে পারে আর অ্যানিমিয়াও হতে পারে। লাস্ট হচ্ছে সফট ড্রিঙ্ক। সফট ড্রিঙ্কসে কি মেশানো হয়? এক্সেস CO2 মেশানো হতে পারে, ব্রোমেট ভেজিটেবল অয়েল মেশানো হতে পারে, আর কি মেশানো হতে পারে? নন পারমিটেড কালার মেশানো হতে পারে। এতে হেলথ হ্যাজার্ড কি হয়? টুথ ডিকে হতে পারে, ওবেসিটি হতে পারে, আর অর্গ্যানের মধ্যে কিন্তু ড্যামেজ হতে পারে। তো এই হলো কমন কিছু কিছু ফুডস এবং তার অ্যাডাল্ট্রেন্টস, ঠিক আছে, রিভাইজ করার জন্য। নেক্সট আমরা দেখব না প্রিভেনশন অফ ফুড অ্যাডাল্ট্রেশন অ্যাক্টের ব্যাপারে বা পিএফের ব্যাপারে। ফর্ম কখন হয়েছিল? 1954-এ হয়েছিল, ইমপ্লিমেন্টেশন হয়েছিল 1955-এ। কি এম করে না এনশিওর সেফ অ্যান্ড হোলসাম ফুড সাপ্লাই। ফুডগুলো যেগুলো সাপ্লাই হয় সেগুলো যাতে সেফ হয় এবং ঠিকঠাক হয়, ঠিক আছে। কি প্রভিশনস কি প্রহিবিশন সেকশনগুলো আমাদের দেখো অত মনে রাখতে দরকার নেই। প্রথম প্রভিশন কি এর না প্রহিবিট ম্যানুফ্যাকচার সেল অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ অ্যাডাল্ট্রেটেড ফুডের ম্যানুফ্যাকচারিং সেল আর ডিস্ট্রিবিউশন তিনটেই আটকানো। অপশন বি empower food inspectors to sample and size
ফুড ইন্সপেক্টরদের কাজে যাতে সাহায্য হয় সেই জন্য স্যাম্পল অ্যান্ড সিজিংয়ে তাদের পাওয়ার দেওয়া। নেক্সট হচ্ছে ম্যান্ডেটরি লেবেলিং অ্যান্ড ডিক্লারেশন অফ ইনগ্রিডিয়েন্ট। প্রত্যেকটা খাবারে লেবেল ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক, এবং তার সাথে সাথে কি খাবারে ইনগ্রিডিয়েন্ট আছে সেগুলো অবশ্যই লেবেলে লিখে ডিটেলসে লেখা। আর তারপর কি বলছে না, স্ট্যান্ডার্ডস অফ ফুড কনস্টিটিউয়েন্টস লাইক কত পার্সেন্ট, যেরকম এক্সাম্পল ফ্যাট পার্সেন্ট ইন মিল্ক। কিছু কিছু ফুডের কনস্টিটিউয়েন্টের স্ট্যান্ডার্ড তারা গাইডলাইন মেনটেন করে দিয়েছে, সেই অনুযায়ী দিতে হবে, তার বেশি বা কম দেওয়া যাবে না। ঠিক আছে, কোনো ফুডে সাপোজ কার্বোহাইড্রেটের যেটা স্ট্যান্ডার্ড মেনটেন করা সেটাই দিতে হবে। কারোর ফ্যাটের বা প্রোটিনের বা কোনো একটা পার্টিকুলার ভিটামিন বা মিনারেলের যেই নির্ধারিত স্ট্যান্ডার্ড সেটা যাতে দেওয়া হয় সেইটা কিন্তু দেখে পিএফএ। নেক্সট বলছে কি এজেন্সিস কারা পিএফের আন্ডারে কাজ করে। সেন্ট্রাল কমিটি ফর ফুড স্ট্যান্ডার্ড বা সিএফএস, এরা কি করে না ফ্রেম স্ট্যান্ডার্ডসগুলো যেগুলো আছে যেগুলোকে মেনটেন করতে হবে সেগুলোকে গঠন করে। নেক্সট হচ্ছে ফুড ইন্সপেক্টরস, এরা কি কাজ করে না স্যাম্পল কালেক্ট করে আর ল এনফোর্স করে, যে দেখা যে ঠিকঠাক কাজ হচ্ছে কিনা বা পিএফএ রুল মেনটেন করা হচ্ছে কিনা। আর থার্ড হচ্ছে পাবলিক অ্যানালিস্ট, এদের কাজ কি ল্যাবরেটরিতে টেস্ট করা এবং খাবারকে সার্টিফাই করা যে তারা হেলদি কি না, আনহেলদি করে তাদেরকে রিজেক্ট করে দেওয়া। তো এইগুলো হলো এজেন্সিস যারা পিএফের আন্ডারে কাজ করে। ট্রানজিশন টু FSSAI in 2011, PFA merged with other food laws in Food Safety and Standard Act or FSSA 2006 এফেক্টিভ হয়েছে যেটা 2011-এ। ঠিক আছে, এই পিএফএ 2006-এর যে ফুড স্ট্যান্ডার্ড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট সেটার সাথে মার্জ করে, যেটা 2011-তে স্টার্ট হয়, কাজে নিয়োগ হয়। রেগুলেট বাই FSSAI বা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। তাহলে পিএফএ কে রেগুলেট করে না, FSSAI রেগুলেট করে পিএফএ। অ্যাডপ্টেড কোডেক্স বেস স্ট্যান্ডার্ড, কোডেক্স হলো একটা স্ট্যান্ডার্ড মেনটেন করার একটা বডি, তাদের যেই স্ট্যান্ডার্ড মেনটেন করেছে বা স্ট্যান্ডার্ড গাইডলাইন্স দেওয়া আছে সেটাকে মেনটেন করার হলো কাজ, তার সাথে সাথে সায়েন্টিফিক রিস্ক অ্যাসেসমেন্ট করা হলো তাদের কাজ। ঠিক আছে, নেক্সট হচ্ছে পিএফএতে কি কি পানিশমেন্ট হতে পারে যদি পিএফএ রুলস না মেনটেন করা হয়। বেসিক পানিশমেন্ট হতে পারে, ফার্স্টেই হলে ইমপ্রিজনমেন্ট হতে পারে 6 থেকে 3 বছর অবধি, ফাইন 1000 রুপিজের হতে পারে। অ্যাপ্লিকেবল টু জেনারেল অ্যাডাল্ট্রেশন কেসেস লাইক নন লাইফ থ্রেটনিং, যদি অ্যাডাল্ট্রেশনটা এমন হয় যেটা শরীরের জন্য হার্মফুল নয়, হয়তো প্রায় এমন কিছু অ্যাডাল্ট্রেশন দেওয়া হয়েছে যেটা প্রাইস কমিয়ে বিক্রি করার জন্যে খুব সিভিয়ার কোনো হেলথ ইস্যু করছে না, সেক্ষেত্রে 6 মাস থেকে 3 বছর অবধি ফাইন, ইমপ্রিজনমেন্ট উইথ 1000 রুপিস ফাইন হতে পারে। এটা হলো বেসিক পানিশমেন্ট। নেক্সট হচ্ছে কি না সিভিয়ার পানিশমেন্ট। সিভিয়ার পানিশমেন্ট কি বলছে না, এন্ডেঞ্জার্ড লাইফ অর কজিং গ্রেভিয়াস হার্ম, যদি কোনো অ্যাডাল্ট্রেশনের জন্য মানুষের শরীরে খুব বেশি ক্ষতি হয়, ইনফ্যাক্ট মানুষের কারোর যদি প্রাণহানিও হয়, তাহলে কি হতে পারে, ইমপ্রিজনমেন্ট 1 বছর থেকে 6 বছর অবধি ইমপ্রিজনমেন্ট হতে পারে। ঠিক আছে, এবং তার সাথে সাথে 2000 টাকা ফাইন হতে পারে। এক্সাম্পল অ্যাডাল্ট্রেশন কজিং ফুড পয়জনিং আউটব্রেক অর সিরিয়াস ইলনেস, কোনো অ্যাডাল্ট্রেশনের জন্য যদি ফুড পয়জনিংয়ের আউটব্রেক বা এন্ডেমিক হয়। ঠিক আছে, আর লাস্ট হচ্ছে পানিশমেন্ট
নেক্সট হচ্ছে পানিশমেন্ট ফর সেল অফ অ্যাডাল্টারেটেড ফুড ডেঞ্জারাস টু লাইফ। অ্যাডাল্টারেটেড ফুড যারা বিক্রি করছে তাদেরকে কি পানিশমেন্ট দেওয়া হচ্ছে না, imprisonment not less than 3 years, extended up to lifetime prison, minimum fine 5,000 টাকা অবধি ফাইন দেওয়া হতে পারে। যাদের একদম লাইফ থ্রেটনিং কন্ডিশন, যেই সব খাবার বিক্রি করছে সেই বিক্রি করার সময় যদি কেউ ধরা পড়ে। মিসব্র্যান্ডিং আর ফলস লেবেলিং যদি কেউ করছে, ভুল ব্র্যান্ডিং যদি করছে বা ফলস লেবেলে যদি মিথ্যা কিছু মেনশন করা থাকে, 1 বছর অবধি ইমপ্রিজনমেন্ট হতে পারে, 2,000 টাকা ফাইন হতে পারে অথবা বোথ হতে পারে। আর রিপিটেড অফেন্ডার, যারা বারবার একই অফেন্সে ধরা পড়বে বা বারবার একই অফেন্স করবে, তাদের কিন্তু লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট হতে পারে আর হেভিয়ার ফাইন হতে পারে, লাইসেন্স আর বিজনেস কিন্তু ক্যান্সেলও হয়ে যেতে পারে। এরপর আমরা দেখো যেটা পড়বো সেটা হলো ফুড অ্যাডিটিভসের ব্যাপারে। ফুড অ্যাডাল্ট্রেশনস আমরা পড়লাম, এরপর আমরা পড়বো ফুড অ্যাডিটিভস। তো ফুড অ্যাডিটিভস দেখো এখানে প্রথমেই বলছে ফার্স্ট টাইপ কি প্রিজারভেটিভস, যেরকম সোডিয়াম বেনজোয়েট, সরবিক অ্যাসিড, নাইট্রেট, সোডিয়াম ডাইঅক্সাইড, এগুলো হলো প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। ফাংশন কি ইনহিবিট মাইক্রোবিয়াল গ্রোথ, এক্সটেন্ড শেলফ লাইফ। তাহলে প্রিজারভেটিভসের কাজ কি, মাইক্রোবিয়াল গ্রোথকে কমিয়ে দেওয়া এবং খাবারের শেলফ লাইফ বাড়ানো। কারা করে, সোডিয়াম বেনজোয়েট, নাইট্রেট, সালফার ডাইঅক্সাইড, সরবিক অ্যাসিড এক্সেট্রা। নেক্সট টাইপ অফ অ্যাডিটিভ হলো অ্যান্টিঅক্সিডেন্ট। এটা বিএইচএ বা বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসোল, বিএইচটি বা বিউটাইলেটেড হাইড্রক্সি টলুইন, অ্যাসকর্বিক অ্যাসিড, টোকোফেরলস হলো অ্যান্টিঅক্সিডেন্ট। কাজ কি, প্রিভেন্ট র্যান্সিডিটি অ্যান্ড অক্সিডেটিভ স্পয়েলেজ। নেক্সট হচ্ছে এমালসিফায়ার। এমালসিফায়ারের এক্সাম্পল কি, লেসিথিন, মোনো অ্যান্ড ডাইগ্লিসারাইডস, পলিসরবেটস। ফাংশন কি, মেনটেনিং স্ট্রাকচার অ্যান্ড স্টেবিলিটি অফ ইমালশন, যেরকম মেয়োনিজ, আইস, এদের মধ্যে যে ইমালশনটা হয় সেটাকে স্টেবিলাইজ করে কারা, এমালসিফায়াররা। তারপর কি বলছে, স্টেবিলাইজার অ্যান্ড থিকেনার। কাজ কি না, ইমপ্রুভ viscosity, mouthfeel and prevent separation of the ingredients. এক্সাম্পল কি, আগার আগার, পেকটিন, গুয়ার গাম, xanthin গাম, ক্যারাগিনা, এগুলো হলো স্টেবিলাইজার আর থিকেনারের কাজ করে। কালারিং এজেন্ট, যেরকম টাট্রেজিজাইন যেটা ইয়েলো কালার হয়, সানসেট ইয়েলো, বিটরুট রেড, ক্লোরোফিল, ক্যারামেল, এগুলো কিন্তু সব লিগ্যাল কালার্স, ঠিক আছে। এগুলো কিন্তু কোনোটাই আনঅথরাইজড বা ইলিগ্যাল কালার নয়, এগুলো কিন্তু সব লিগ্যাল কালারিং এজেন্টস। এগুলো কি করে, ইমপ্রুভ ফুড স্টোরেজ বা রিস্টোর করে এবং ফুডের অ্যাপিয়ারেন্সটাকে সুন্দর করে। ফ্লেভারিং এজেন্ট, যেরকম ন্যাচারাল ফ্লেভার্স কারা দেয়, ভ্যানিলা দেয়, সিট্রাল দেয়, তার সাথে সাথে কি মনোসোডিয়াম গ্লুটামেট, আর্টিফিশিয়াল ফ্লেভার্স, এগুলো সব ফ্লেভারিং এজেন্ট। এনহ্যান্স অর ইম্পার্ট টেস্ট অ্যান্ড অ্যারোমা, কাজ হচ্ছে টেস্ট আর অ্যারোমা ইম্পার্ট করা। নেক্সট হচ্ছে সুইটনার্স। সুইটনার্সের এক্সাম্পল কি, অ্যাসপারটেম, স্যাকারিন, সুক্রালোজ, স্টিভিয়া এক্সেট্রা। ফাংশন কি, প্রোভাইড সুইটনেস উইথ অর উইদাউট ক্যালোরি, ঠিক আছে। ক্যালোরি ছাড়া কখনো কখনো অল্প স্বল্প ক্যালোরিতে সুইটনেস প্রোভাইড করা। অ্যাসিডিউলেন্স, হোয়াট ইজ অ্যাসিডিউলেন্স না, প্রোভাইড সাওয়ার টেস্ট, অ্যাডজাস্ট পিএইচ, অ্যাক্ট অ্যাজ প্রিজারভেটিভস। অ্যাসিডিউলেন্সের কাজ হলো খাবারে একটা সাওয়ার টেস্ট আনা, পিএইচকে অ্যাডজাস্ট করা, তার সাথে সাথে খাবার প্রিজার্ভ করা।
এক্সাম্পল কি সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, টার্ট্রিক অ্যাসিড। নেক্সট হচ্ছে অ্যালকালাইজিং এজেন্ট। কাজ কি এদের? এদের কাজ হলো অ্যাসিডিটি কন্ট্রোল করা, ইউজড ইন বেকিংয়ে কাজে লাগে। যেরকম কি এক্সাম্পল সোডিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম কার্বনেট, এগুলো হলো সব অ্যালকালাইজিং এজেন্টের কাজ করে। নেক্সট হচ্ছে হিউমেকট্যান্সের কাজ কি না ময়েশ্চার রিটেন করা, টেক্সচার ইমপ্রুভ করা। এক্সাম্পল কি গ্লাইসারল, সরবিটল, প্রোলিন, গ্লাইকল, এগুলো হলো হিউমেকট্যান্ট হিসেবে কাজ করে। অ্যান্টি কেকিং এজেন্টের কাজ কি প্রিভেন্ট লাম্পিং ইন পাউডার্স, যেরকম কি না ডেলা পাকিয়ে যাওয়া থেকে আটকানো, যেটাকে মেনলি বলে। কাদের মধ্যে এটা সাধারণত দেখা যায়? সল্ট, মিল্ক পাউডার, এতে মেনলি অ্যাড করতে হয়। এক্সাম্পল কি ক্যালসিয়াম সিলিকেট, ম্যাগনেসিয়াম সরবেট, এগুলো সব অ্যান্টি কেকিং এজেন্ট। নেক্সট হচ্ছে লেভেনিং এজেন্টের কাজ কি না গ্যাস রিলিজ করে খাবারটাকে রাইস করা বা ফোলানো, মেনলি বেকারি প্রোডাক্টসে কিন্তু ইউজ হয়, যেরকম বেকিং সোডা, অ্যামোনিয়াম বাইকার্বনেট এক্সেট্রা। সিকোয়েস্টেন্ট বা চিলেটিং এজেন্টও এদেরকে বলা হয়। এদের কাজ কি বাইন্ড মেটাল আয়ন্স, প্রিভেন্ট অক্সিডেশন অ্যান্ড স্পয়েলেজ। সিকোয়েস্টেন্টের কাজ হলো খাবারের মধ্যে যে মেটাল আয়নগুলো সেগুলোকে নিজেদের সাথে বাইন্ড করা বা চিলেট ফর্ম করা, যাতে খাবারে অক্সিডেশন না হয় এবং খাবার ডিস্ট্রয় বা স্পয়েল না হয়। ইডিটিএ, সাইট্রিক অ্যাসিড, ফসফেটস, এইগুলো হলো এক্সাম্পল। নেক্সট হলো গ্লেজিং এজেন্টের কাজ কি প্রোভাইড শাইনি সারফেস আর একটা প্রোটেক্টিভ কোট প্রোভাইড করা, যেরকম বি ওয়্যাক্স, শেল্যাক, এগুলো হলো গ্লেজিং এজেন্ট। নিউট্রিটিভ অ্যাডিটিভস, যেগুলো হলো আমরা ইউজ করতে পারি ফর্টিফিকেশনের জন্য, এদের কাজ হলো রিস্টোর করা বা এনহ্যান্স করা নিউট্রিশনাল ভ্যালুকে খাবারের। আয়োডিন, ভিটামিন ডি, ফলিক অ্যাসিড, এগুলো খাবারে ফর্টিফিকেশন বা অ্যাডিশন করা যেতে পারে। অ্যান্টি ফোমিং এজেন্টের কাজ কি ফোম ফর্মেশন যখন প্রসেসিং করছে তখন যাতে কোনো ফেনা না হয় সেটা দেখা। এক্সাম্পল সিলিকন অয়েল, পলিডাইমিথাইল সিলিজিওজেন, ঠিক আছে। লাস্ট হচ্ছে বাল্কিং এজেন্টের কাজ কি অ্যাড ভলিউম উইদাউট অল্টারিং টেস্ট, কোনো খাবারের ভলিউম বাড়ানো কিন্তু টেস্টকে হ্যাম্পার না করে, যেরকম সেলুলোজ, পলিডেক্সট্রোজ এক্সেট্রা হলো বাল্কিং এজেন্ট। তো এই আমরা দেখলাম টাইপস অফ অ্যাডিটিভস, তাদের ফাংশন কি আর তাদের কিছু কমন এক্সাম্পলস। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমাদের এই দুটো টপিক রিভিশন করতে সাহায্য হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি আমার ক্লাস ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।